দেখুন বন্ধুরা, কি অপূর্ব দেখতে লাগছে না? আজকে আমি একটি স্পিসিস ভ্যারাইটি নিয়ে আলোচনা করব, যার নাম রিঙ্কোস্টাইল রেটুসা বা ফক্সটেল অর্কিড। নমস্কার বন্ধুরা, গাছের গল্পকথা চ্যানেলে আপনাদের স্বাগত। এই অর্কিডের এত রূপ, তাই মনে হয় এটি যেন স্বর্গীয় একটি ফুল। এটি আসামের জাতীয় ফুল। আসামে এটিকে কপৌ ফুল বলা হয়, আবার আমাদের এখানে অনেকে এটিকে ফক্সটেল অর্কিড বলেন। দেখুন, এটি কেবলমাত্র একটি কাঠে মাউন্ট করা আছে। দেখুন, এই যে ফুলের স্টিকটি শেয়ালের লেজের মতো ঝুলছে, তাই জন্য এর নাম ফক্সটেল হয়েছে। এবার এর পরিচর্যা নিয়ে একটু আলোচনা করি। এই যে দেখছেন ফুল আসছে, এই গাছে ফুল আসার সময় হলো এপ্রিল থেকে মে মাস। তবে ফুল আসার আগে গাছের হেলথ কিন্তু ঠিকভাবে তৈরি করতে হবে। এই যে দেখুন, অন্য আর একটি গাছ, এত দুর্দান্ত ফুলের রং বা স্টিকগুলি দেখুন, বেশ লম্বা। গাছের হেলথ ভালো না হলে ফুলের স্টিক লম্বা হবে না এবং রং কিন্তু ঠিকঠাকভাবে আসবে না। এই অর্কিডও একটি কাঠে মাউন্ট করা আছে। দেখুন, এই যে পাতার সুন্দর রং, কোনো দাগ নেই, শেকড়গুলি মোটা হয়ে ঝুলছে। এর জন্য প্রধান তিনটে জিনিস। এই গাছটিও দেখুন কেমন হেলথ। তিনটে জিনিস হলো জল, ঠিকমতো আলো, এনপিকে 19-19-19, তাতেই কিন্তু গাছে এরকম হেলথ আসবে। দেখুন, গাঢ় সবুজ রং। আমার গাছগুলি 50% শেড নেটের নিচে আছে। গ্রীষ্মকালে রোজ একবার করে জল স্প্রে করি এবং শীতকালে 2 দিন ছাড়া 1 দিন। আর এই পাতার কালো দাগগুলির জন্য 15 দিন ছাড়া একবার ফাঙ্গিসাইড স্প্রে করি। আর ফুল আসার জন্য 0-52-34 ফেব্রুয়ারি মাসের পর থেকে 10 দিন ছাড়া 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করি। এই অর্কিড করা খুবই সহজ। যারা ভাবছেন অর্কিড শুরু করবেন, তাদের জন্য এই অর্কিড আদর্শ। বেশি কোনো যত্ন লাগে না। এরা বৃষ্টির জল খুবই পছন্দ করে। বৃষ্টিতে ভিজতে দিতে হবে, বাতাস যেন চলাচল করে এমন জায়গায় রাখুন এবং বর্ষাকালে ফাঙ্গিসাইড 15 দিন ছাড়া ইউজ করুন। তবে ফাঙ্গিসাইড বৃষ্টির সময় দেবেন না, শুকনো অবস্থায় দিতে হবে। গাছের শেকড় দেখুন, এই শেকড় হলো গাছের প্রধান। শেকড় ভালো তো গাছ ভালো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। গাছ লাগান, গাছ করুন, শরীর মন ভালো থাকবে। নমস্কার।